ওই কালো জল থেকে সখাদের তৃষ্ণা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। সখারা আর থাকতে পারল না, তারা একে একে ওই গঙ্গার যমুনার জলে নেমে অঞ্জলি পূরণ করে যেই না ওই বিষ জল পান করেছে, সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলছে, কানাই, আমাদের বক্ষ মাঝে কেমন জ্বালা করছে কানাই। কানাই রে, আমরা শীতল জল পান করবো ভেবে এসেছিলাম, দেখ না ভাই, শীতল জল মনে করি আমরা যে কালী দহের বিষ জল পান করে কানাই, তোর সঙ্গে মনে হয় আমাদের কোনোদিন দেখা হবে না। এই বলে কোনো শাখা তীরে, কোনো শাখা নীরে, কারো বা অর্ধদেহ তীরে, অর্ধদেহ নীরে সকলে পড়ে কানাই কানাই বলে না। ভগবানের বড় শাখা মধুমঙ্গল কোন রকমে বীর জল থেকে উঠে কানাই কানাই বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। যেতে যেতে আর পারল না, বালুকার উপর আছাড় খেয়ে পড়েছে মধুমঙ্গল। বালুকার উপর পড়ে নিজের অঙ্গুলির দ্বারা কৃষ্ণ বদনটা অঙ্কিত করে বলছি, ভাই কানাই, কানাই রে, তুই শুনতে পাচ্ছিস? আমি তোর মরণ সখা কানাই, আমি তোর মরণ সখা মধুমঙ্গল বলছি। জানিস কানাই, আমরা তোকে ছেড়ে এসেছিলাম শীতল জল পান করে নিজেদের তৃষ্ণা মেটাবো বলে, কিন্তু দেখ না ভাই, শীতল জল মনে করি আমরা যে কালী দহের বিষ জল পান করে ফেলেছি। জানিস ভাই, কোনোদিন মনে হয় আর তোর সঙ্গে আমার দেখা হবে না। গোষ্ঠ গোচারণে এসে ঘর থেকে ক্ষীর শ্রাবণী চুরি করে এনে বৃক্ষের আড়ালে বসে বসে তুই কত আদর করে আমায় খাওয়াতিস, কিন্তু জানিস কানাই, আর মনে হয় তোর করে আমার কোনোদিন খাওয়া হবে না। কানাই, আমি শুনেছি রে কানাই, মরণ কালে মরার সময় কেউ যদি তোর বদনটা একবার দর্শন করে নিজের প্রাণ ত্যাগ করতে পারে, সে নাকি আবার পরজন্মে তোকে পায়। কানাই রে, আমি এ জন্মে তোকে পেয়েছিলাম বটে, কিন্তু আমার মনসাদ্রি মিটল না। আমি পরজন্মে আবার তোকে পেতে চাই। ওই মধুমঙ্গল বালুকার উপরে কৃষ্ণ বদনটা দর্শন করছে, আর কানাইকে ডেকে ডেকে বলছি, কানাই তুই একবার আমার আঁখের সামনে এসে দাঁড়া, আমি যদি তোর বদনটা দেখে মরতে পারি, আমি যে পরজন্মে আবার তোকে পাবো ভাই। বালুকার উপরে কৃষ্ণ বদন দর্শন করছে, আর নয়নের জলে বদন ভাসি। মধুমঙ্গল বলছে, ভাই রে, একবার দাঁড়াই আমার আখির আগে, একবারে দাঁড়াই ওই আখির আগে। একবার দাঁড়া
বদন দেখে মরতে পারি একবার দ্বারা আমার আখি আখি আগে আমি এই জন্যই তোকে পেলাম বটে, কিন্তু ভাই পেয়ে যে আমার স্বাদ মিটল না। তুই যদি আমার সামনে এসে দাঁড়াস কানা, আমার মনে হয় আমি পরজন্মে আবার তোরে পাবো। দাদা আমি পরজন্মে আমি তোরে পাবো। একেবারে দাদা আমার আখির আগে আমি জন্মে পেলাম কানা, কিন্তু ভাইরি আমার জন্মে স্বাদ মিটল না রে। আমি পরজন্মে তোরে পেতে চাই। আমার সখাগণ এই বলে সকলেই প্রাণ হারিয়ে পড়ে রইল। কিন্তু ভগবান যে অনাদির আদি, ভক্তমণ্ডলী মায়েরাও বাবারা তার তো কিছু অজানা নয়। কালিয়াকে দমন করবে বলেই কিন্তু ভগবানেরই লীলা করা। সখাদের আসতে এত দেরি হয়েছে দেখে ভগবান তখন আর ৭-৫ না ভেবে চলে গেল ওই কালীদহের তীরে। আর কালীদহের তীরে গিয়ে দেখছি সবাই পড়ে আছে। ভগবান তাদেরকে ডাকতে বলছে, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, তুই তোরা কথা বলছিস না কেন? আমি তোদের ভাই কানাই, একবার আমায় কানাই বলে ডাক। রে তোরা কি আমার সাথে কথা বলবি না? এমন সময় ভগবান দেখলো কারোর দেহে প্রাণ নেই। সঙ্গে সঙ্গে ভগবান অমৃত বর্ষণ করে তাদের প্রাণ ফিরিয়ে নিয়ে এলো। আর যেই না প্রাণ ফিরে পেয়েছি, সখাগণ প্রাণ ফিরে পেয়েছে কানার
হে কিরে, বৃন্দাবনে এতদিন আমরা তোর অনেক ক্ষমতার কথা জেনেছি, কিন্তু তুই যে মোড়া বাঁচানো মন্ত্র জানিস সেটা তো আমরা জানতাম না। জানিস ভাই, আজ থেকে আমাদের আর কোনো ভয় রইল না। এখন থেকে আমরা এই বৃন্দাবনে চিৎকার করে করে সবাইকে বলে বেড়াবো, গো ব্রজবাসীগণ, এই বৃন্দাবনে আজ থেকে কারোর মৃত্যু হবে না। কেন জানো? কেউ যদি মরে যায় তাকে আমার ভাই কানাই আবার ঠিক বাঁচিয়ে দিবে। বলছি শোনো শোনো, এই বৃন্দাবনে কারোর মৃত্যু হবে না। কিসের জন্য জানো? শ্রীরাম সুদাম সখাগণ আনন্দিত হয়ে তখন তারা বলছে বৃন্দাবনে কারোর মৃত্যু হবে না। কি কারণে জানো? শোনো তবে, এই বৃন্দাবনে আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, আমাদের ভাই কানাই আছে, ভাই কানাই আছে, মরিলে বা চাইতে পারে আমাদের 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 ভাই কানাই আছে, এই না বৃন্দাবন মাঝে 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 মরিলে বা চাইতে পারে বন মাঝে আমাদের ভাই কানাই আছে। তাই আজ সখাগণ সকলে তারা প্রাণ ফিরে পেল, সবাই আনন্দ করছে। ভগবান বলল দাঁড়া 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 দাঁড়া,